সুদ কি? সুদ জিনিসটা কি? সুদের মানে হচ্ছে বাড়তি জিনিস। খুব খেয়াল করেন, চিল্লাচিল্লির কোনো বিষয় না, বুঝতে হবে। আর রিবা ফিল লুগাতি আয-জিয়াদা, সুদের অর্থ হচ্ছে বাড়তি জিনিস। আর পারিভাষিক অর্থে সুদের পরিচয় হলো কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াদুন, প্রত্যেক ওই বাড়তি জিনিস, যেই বাড়তি জিনিসটা আর্থিক লেনদেন ছাড়া অর্জন করা হয় ওইটাকে বলে সুদ। কি বললাম? প্রত্যেক ওই বাড়তি জিনিস, যেই বাড়তি জিনিসটা আর্থিক লেনদেন ছাড়া অর্জন করা হয় ওইটাকে বলে সুদ। সামনে যত যাবেন আরো ক্লিয়ার হবে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবি তালিব তিনি বলেন, কুল্লু করদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবান। সহজ বাংলায় বোঝেন, যেই ঋণটা লাভ কামাই করে ওইটাকে বলে সুদ। খুব ভালো করে খেয়াল করেন, যেই ঋণ লাভ কামাই করে, কাউকে ঋণ দেওয়ার পরে যেই ঋণটা লাভ অর্জন করে নিয়ে আসে, বাড়তি লাভ নিয়ে আসে, ওইটার নাম হচ্ছে সুদ। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আপনারা তো ব্যাংক থেকে কত ধরনের যে লোন নেন, ব্যাংকের ভেতরে কত রকমের লোন চালু আছে, সেগুলির হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। আচ্ছা আপনারা বলেন তো, ব্যাংক আপনাদেরকে লোন দেওয়ার পরে 5 লাখ যদি লোন দেয়, 5 লাখ আদায় করে নেয় নাকি বাড়তি জিনিস আদায় করে নেয়? জোরে বলেন। তো হযরতে আলী ইবনে আবি তালিব বলেন, কুল্লু করদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবান। বিষয়টা একবারে পানির মতো সহজ। যেই ঋণ লাভ কামাই করে নিয়ে আসে, যেই ঋণের মাধ্যমে মানুষ লাভ অর্জন করে, লাভ কামাই করে, ওই জিনিসটাই হলো সুদ। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস বলেন, ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদুকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো স্পষ্ট করে বলেন, সুদ হলো এই জিনিস, ঋণ গ্রহীতা যখন ঋণদাতাকে বলে যে আমাকে আরো একটু সময় আপনি বাড়িয়ে দেন, তাহলে আমি আপনাকে এত টাকা বাড়িয়ে দিব, এইভাবে যদি বলে, তখন এই জিনিসটা হলো সুদ। সহিহ মুসলিমের ভিতরে আল্লাহর নবী হাদিসের ভিতরে জিনিসটাকে আরো সুন্দর করে তুলে ধরেছেন। আন নবী কিলাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাবালাগা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকামা ফাকালা। হযরত আবু কিলাবা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত উবাদা ইবনে সামিতের কাছে এই মর্মে খবর পৌঁছলো। খবর পৌঁছার পরে তিনি দাঁড়িয়ে বললেন, ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা, আমি আল্লাহর নবীকে নিষেধ করতে শুনেছি, আন বাইইজ যাহাবি বিজ যাহাবি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি, রূপার বিনিময়ে রূপা, ওয়াল বুররি বিল বুররি, গমের বিনিময়ে গম, ওয়াশ শাঈরি বিশ শাঈরি, জবের বিনিময়ে জব, ওয়াত তামারি বিত তামার, খেজুরের বিনিময়ে খেজুর, ওয়াল মিলহি বিল মিহ, লবণের বিনিময়ে লবণ, ইল্লা সাওয়ান বিসওয়া আও আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। তিনি বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবীকে নিষেধ করতে শুনেছি যে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এই পণ্যগুলি পরিমাণে সমান সমান করে যদি কেউ বিক্রি না করে,
একটু বাড়ি যদি বিক্রি করে, ফামান জাদা আও ইজদাদা, যেই ব্যক্তি বাড়তি দিবে অথবা বাড়তিটা গ্রহণ করবে, ফাকাদ আরবা, সেই ব্যক্তি সুদের লেনদেন, সুদের কাজ কারবার করে ফেললো। তাহলে এতক্ষণ ধরে যে বললাম কি বুঝে আসলো? যেই ঋণ লাভ কামাই করে ওইটাই সুদ। যেই ঋণ কি করে? যেই ঋণ লাভ কামাই করে ওইটাই হলো সুদ। এবং যেই লেনদেনের মাধ্যমে বাড়তি জিনিস অর্জিত হয় ওইটাই হলো সুদ।